হ্যালো এভরিওয়ান। বর্ষার কৃত্রিম প্রতীক সবুজ পাতার আড়ালে হলুদ সাদা রঙের নরম ও গোলাকার ফুলটি বৃষ্টির ছোঁয়ায় প্রস্ফুটিত হয়। নাম তার কদম ফুল। আসলে এর বাংলা নাম হচ্ছে কদম ফুল, আর বোটানিক্যাল নাম নিউলা মারাইকা কদম। এটি বর্ষাকালের প্রধান ঐতিহ্যবাহী ফুল। গোলাকার ছোট বলের মতো হলুদ সাদা রঙের এই ফুলটি এর মিষ্টি সুবাস এবং অদ্ভুত সুন্দর গঠনের জন্য অত্যন্ত পরিচিত। এটি বর্ষার আগমনী বার্তা নিয়ে ফুটে এবং প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে। পল্লী কবি এই কদম ফুলকে জিয়ারি বলে আখ্যায়িত করেছেন। আসলে জিয়ারি বলে আখ্যায়িত করেছেন কেন? এর কিছু বৈশিষ্ট্য আছে। যেমন জিয়ারি কোন বোনের বাড়িতে অথবা ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়া হয়, লাজুক লাজুক হয়ে থাকে, যে ভাইয়ের শ্বশুরের সামনে পটলে জানি কি রকম এই লজ্জামুখী হয়ে থাকে। তদ্রূপ কদম ফুলও বড় বড় পাতার আড়ালে লুকিয়ে তো হয়ে থাকে। তাই কবি একে জিয়ারি বলে আখ্যায়িত করেছেন। এর পরিচয়: এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি চিরহরিৎ গাছ। আকৃতি ও গঠন: কদম ফুল দেখতে ছোট ছোট অসংখ্য ফুলের একটি সমষ্টি বা বলের মতো হয়। এর ভেতরটা মাংসল এবং এর চারপাশ থেকে সরু সরু হলুদ পাপড়ি ও সাদা পরাগচক্র বেরিয়ে আসে, যা এটিকে তুলতুলে ও লোমশ গোলকের মতো দেখায়। রং ও সুবাস: ফুলগুলো সাধারণত উজ্জ্বল হলুদ ও সাদার মসৃণে হয়। এর রয়েছে মিষ্টি ও স্নিগ্ধ একটি সুবাস, যা চারপাশে বাতাসকে সুরভিত করে। ফুটার সময়: বর্ষাকালে সাধারণত কদম ফুল ফুটে। গাছের ডালে সবুজ পাতার মাঝে কদম ফুলের সমাহার বর্ষার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়। ব্যবহার ও ঔষধি গুণ: কদম গাছের পাতা ও ফুলের অনেক ঔষধি গুণ রয়েছে। এর পাতার রস বাচ্চাদের কৃমি দূর করতে সাহায্য করে এবং কদম ফুল সেদ্ধ করে পানি মুখের সুগন্ধ দুর্গন্ধ দূর করতে ব্যবহৃত হয়। এর ফুলগুলো ও ফলগুলো মিষ্টি ও টক স্বাদে হয়। বিদ্রোহ কবি রবীন্দ্রনাথ বলেছেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের ঘাম। তো দর্শক, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর ভিডিওটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।